আমরা এই ভিডিওতে রকেট মোশনের ফর্মুলাটা ডিরাইভ করব। সো রকেট মোশনের ফর্মুলার জন্য ফার্স্টে আমরা একটা রকেট এঁকে নিই। সো ধরো এটা একটা রকেট। সো এই রকেটটা মানে ধরে নাও যে এই রকেটটা এখন একদম এই মোমেন্টে স্পেসে আছে। ওকে, সো এই রকেটটার এই মোমেন্টে ভেলোসিটি হচ্ছে ভি, অ্যান্ড তার এই মোমেন্টে ম্যাস হচ্ছে এম। ও অলরেডি চলতেছে। আমি যে কোনো একটা মোমেন্টে ধরলাম যে ওর ম্যাস এই মোমেন্টে এম, ওর টোটাল ম্যাস হচ্ছে এম, আর এই মোমেন্টের ভেলোসিটি হচ্ছে ভি। আমরা এখানে একটু লিখে রাখি, এম ইকুয়ালস টোটাল ম্যাস equals total mass, আর v হচ্ছে velocity of the rocket, আচ্ছা, এখন রকেট কেন সামনে আগায় যায়? রকেটের ফুয়েল কম্বাসন চেম্বারে ফুয়েল বার্ন হয় অ্যান্ড সেটা রকেট কন্টিনিউয়াসলি একটা হাই ভেলোসিটিতে রিলিজ করতে থাকে। দ্যাটস ওয়াই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অনুযায়ী এই রকেটটা আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকে। ওকে, সো আমরা ধরে নিলাম যে এই রকেটের যে চেম্বার তার মধ্যে আমাদের এই রকেটটার চেম্বারের মধ্যে একটা রকেটের ফুয়েলের সাথে রকেটের একটা কলিশন হচ্ছে। এই রকেটটাকে আবার আঁকি, অ্যান্ড আমরা ধরলাম যে এই রকেটটা কিছু ফুয়েল বের করে দিচ্ছে। ওকে, সো আমরা ধরলাম যে এখান থেকে কিছু ফুয়েল মানে বার্ন করে একটা হাই ভেলোসিটিতে বের করে দেওয়া হচ্ছে। এখন এই ফুয়েলটা আমি ধরলাম যে রকেটের রেসপেক্টে ভি আর ভেলোসিটিতে বের করে দেওয়া হচ্ছে। এই টার্মটা একটু মনে রাখবা, ভিআর হচ্ছে velocity of fuel with respect to rocket. Okay, so এটা হচ্ছে velocity of rocket, velocity of fuel with respect to rocket. That means রকেটের মধ্যে থাকা অবস্থায় তোমার এই ফুয়েলের ভেলোসিটিটা যত মনে হবে আর কি, উইথ রেসপেক্ট টু রকেট। দ্যাট মিনস রকেটের মধ্যে যদি একজন মানুষ দাঁড়ায় থাকে এখানে, সো তার কাছে মনে হবে যে এই ফিউলটা রকেটের রেসপেক্টে ভিআর ভেলোসিটিতে অপোজিট ডিরেকশনে চলে যাচ্ছে। অ্যান্ড আমরা এখানে দেখো, আমরা জানি যে এই রকেটের ম্যাস ছিল ইনিশিয়ালি এম, অ্যান্ড ফিউল যদি বের করে দেওয়া হয় অবভিয়াসলি এটার ম্যাসটা কমে যাবে। বাট আমরা এখানে জিনিসটাকে এইভাবে এক্সপ্রেস করলাম যে আমরা ধরে নিচ্ছি এই রকেটের ম্যাসটা ডিএম অ্যামাউন্ট বাড়বে, আর এই ফিউয়েল তার মানে বের হয়ে যাচ্ছে মাইনাস ডিএম অ্যামাউন্ট। আর এটা এখানে আমরা একটু লিখে রাখি যে এই ডিএম একটা সাইড নোট দিয়ে লিখে রাখি যে এই ডিএম হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি। সো দেখো এখন এটা কিন্তু সেন্স মেক করে যে আমাদের এই ডিএম হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি। সো আমাদের রকেটের ম্যাস এম প্লাস ডিএম করলে এটা আস্তে আস্তে এম প্লাস ডিএম মানে হচ্ছে এম এর সাথে একটা নেগেটিভ কোয়ান্টিটি অ্যাড হচ্ছে। দ্যাট মিনস এম আলটিমেটলি ডিক্রিজ হচ্ছে। আর এই মাইনাস ডিএম মানে হচ্ছে যেহেতু ডিএম নেগেটিভ, সো মাইনাস মাইনাস প্লাস মাইনাস ডিএম হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি, সেই পজিটিভ কোয়ান্টিটিটাই হচ্ছে অ্যামাউন্ট অফ ইজেক্টেড ফুয়েল। ওকে, সো আমরা ধরলাম যে এইখানে রকেটের কম্বাসন চেম্বারে একটা কলিশন হয়েছে, অ্যান্ড সেই কলিশনের পর আমরা রকেটের ম্যাস হচ্ছে এম প্লাস ডিএম, আর ফিউয়েলের বের করে দেওয়া ফিউয়েল হচ্ছে মাইনাস ডিএম। সো দেখো এই এম প্লাস ডিএম মাইনাস ডিএম এইটুক যদি প্লাস করো
তাহলে তুমি কিন্তু পাবা এফ। সো ম্যাস কিন্তু আগেরটাই আছে, ঠিক আছে। সো আমরা ধরলাম যে এই রকেটটার যেহেতু এইখানে এই ফিউলটাকে রকেটের রেসপেক্টে একটা ভেলোসিটিতে বের করে দেওয়া হচ্ছে, আমরা ধরলাম এই রকেটটার এখন ভেলোসিটি একটু বেড়ে গেছে, রকেটটার ভেলোসিটিটা একটু বেড়ে গেছে, সেটা হচ্ছে ভি প্লাস ডিভি। যেহেতু আমরা খুব স্মল অ্যামাউন্ট অফ ফিউয়েল ইজেক্ট করছি, তো এখানে আমার ভেলোসিটি ইনক্রিজটাও খুব স্মল। সো এটা হচ্ছে আমাদের সেটআপ। এখন আমরা একটু দেখি যে এখানে আমরা এই গ্রিন কালার দিয়ে বলতেছি যে এটা হচ্ছে রকেটের ফিউয়েলের, ইজেক্টেড ফিউয়েলের রিলেটিভ ভেলোসিটি রিলেটিভ টু রকেট, ঠিক আছে। এই ভিআর হচ্ছে রকেটের রেসপেক্টে, রকেটকে যদি স্টেশনারি ধরে নাও, সেই রকেটের রেসপেক্টে ফুয়েলটা যত রিলেটিভ ভেলোসিটিতে বের হচ্ছে সেটা। আর এখানেই আমরা যদি এই রকেটটার অরিজিনাল যে ভেলোসিটি সেটা আঁকি, দেখো আমরা যদি এইখানে রকেটের অরিজিনাল ভেলোসিটিটা ড্র করি, এটা হচ্ছে আমাদের রকেটের অরিজিনাল ভেলোসিটি। সো এটা ভি প্লাস ডিভি লেখা উচিত যদিও। সেটা হচ্ছে রকেটের অরিজিনাল ভেলোসিটি, আর এটা হচ্ছে রকেটের রেসপেক্টে ফিউয়েলের রিলেটিভ ভেলোসিটি, ঠিক আছে। এইটা এখন তুমি একটু চিন্তা করো যে তোমাকে যদি বলা হয় এই ফিউয়েলের অরিজিনাল ভেলোসিটিটা কত। দেখো ফিউয়েলের অরিজিনাল ভেলোসিটিটা যদি এদিকে হয়, আমি ধরলাম এটা হচ্ছে ফিউয়েলের অরিজিনাল ভেলোসিটি, উই ক্যান রাইট ইট অ্যাজ ভিএফ। তাহলে দেখো এই এটা হচ্ছে ভিএফ, আর এটা হচ্ছে রকেটের অরিজিনাল ভেলোসিটি ভি প্লাস ডিভি, ভি প্লাস ডিভি। তাহলে আমাকে যদি বলা হয় যে এই যে পার্টিকুলার ভেলোসিটিটা, এইটা এই ভেলোসিটিটার রেসপেক্টে এই ভেলোসিটিটার রিলেটিভ ভেলোসিটি বের করো, দ্যাট মিনস আমাদেরকে বলা হচ্ছে যে ভিএফ মাইনাস ভি প্লাস ডিভি বের করো। কারণ যার আমরা যখন রিলেটিভ ভেলোসিটি পড়ছি আমরা বলছি যার রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে তাকেই মাইনাস করতে হবে। সো রকেটের রেসপেক্টে আমাদের এই ফুয়েলের, আমরা এগুলোকে ভেক্টর দিয়ে লিখি যে এই রকেটের রেসপেক্টে ফিউয়েলের রিলেটিভ ভেলোসিটি হচ্ছে এই ভিএফ ভেলোসিটি ভেক্টরটা থেকে আমরা যদি ভি প্লাস ডিভি ভেক্টরটা সাবট্রাক্ট করি তাহলে আমরা ফুয়েলের রিলেটিভ ভেলোসিটিটা পাবো। অ্যান্ড সেই ভেলোসিটিটাই কিন্তু এই যে ভিআর, সেটাই হচ্ছে ভিআর। আচ্ছা এখন একটু দেখো, আমরা যদি এখানে একটু ভালোভাবে খেয়াল করি যে এটা যদি আমার ভিএফ হয়, ভিএফ ভেক্টর হয়, আর এটা যদি আমার ভি প্লাস ডিভি ভেক্টর হয়, সো আমাদের অ্যাকচুয়ালি ভিএফ থেকে ভি প্লাস ডিভি মাইনাস করতে হবে, উইচ অ্যাকচুয়ালি ইন্ডিকেটস যে আমার ভিএফ এর সাথে ভি প্লাস ডিভি এর অপোজিট ভেক্টরটা অ্যাড করতে হবে। সো আমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারবো, আমরা এই ভেক্টরটা যেহেতু মাইনাস করতে যাচ্ছি, মাইনাস মানে হচ্ছে অপোজিট ভেক্টরটা প্লাস করা, সো আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হবে এইখানে ঠিক অপোজিট ডিরেকশনে এই যে মাইনাস ভি প্লাস ডিভি অ্যাড করতে হবে, মানে ভি প্লাস ডিভিকে উল্টিয়ে নিয়ে দেন এটার সাথে রেজাল্টেন্ট বের করতে হবে। এখন একটু চিন্তা করো যে এই ভেক্টরটা, তুমি জাস্ট জিওমেট্রিক্যালি চিন্তা করো, এই ভেক্টরটা আর এই ভেক্টরটার রেজাল্টেন্ট কি হবে। অবভিয়াসলি এটা যেহেতু অপোজিট ডিরেকশনে, এটা হবে স্মলার ভেক্টরটার দিকে, লার্জার ভেক্টরটার দিকে, আর এটার ভ্যালু হবে এই ভেক্টরটার ম্যাগনিটিউড, এই ভেক্টরটার ম্যাগনিটিউড অ্যান্ড এই ভেক্টরটার ম্যাগনিটিউডের ডিফারেন্স। সো সেটা হচ্ছে ভি প্লাস ডিভি, ভি প্লাস ডিভি ইকুয়ালস ভি প্লাস ডিভি মাইনাস ভিএফ। ওকে, সো এই ভি প্লাস ডিভি মাইনাস ভিএফ এটাই হচ্ছে আমার এই ভেক্টরটার ম্যাগনিটিউড, অ্যান্ড ডিরেকশন তো আমরা বুঝতেই পারতেছি বড়টার দিকে থাকবে। অ্যান্ড আমরা বলতে পারি যে এই ভেক্টরটাই হচ্ছে, এই ভ্যালুটাই হচ্ছে কি আমাদের ভিআর। ওকে,
সো এই ভেক্টরটার ভ্যালুটাই তো আলটিমেটলি ভিআর, এই যে দেখো ভিআর। সো আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমার এই রকেট ফিউয়েলের ভেলোসিটিটা ভিআর, এটা রকেটের রেসপেক্টে, বাট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মানে এটা কেউ যদি রকেটের ভিতর থেকে দেখে সে দেখবে যে রকেটটা তার কাছে মনে হবে স্টেশনারি আর ফুয়েল মনে হচ্ছে যে ভিআর ভেলোসিটিতে যাচ্ছে। বাট কেউ একজন যদি এখানে ধরো এটা হচ্ছে গ্রাউন্ড, কেউ একজন যদি এখানে গ্রাউন্ড থেকে অবজার্ভ করে, কেউ একজন যদি এই জিনিসটাকে গ্রাউন্ড থেকে অবজার্ভ করে, সে দেখবে যে রকেটের যে ভেলোসিটি সেটা হচ্ছে ভি প্লাস ডিভি এখন, আর ফুয়েলটা অ্যাকচুয়ালি পিছনের দিকে যাচ্ছে না, ফুয়েলটা অ্যাকচুয়ালি সামনের দিকে আগাচ্ছে, হুইচ ইজ আমাদের ভিএফ। অ্যান্ড এখান থেকে দেখো ভিএফ সমান লেখা যায়, ভিএফ সমান লেখা যায় ভি প্লাস ডিভি মাইনাস ভিআর। ওকে, আমরা জানি যে এই ফুয়েলটাও অ্যাকচুয়ালি সামনের দিকে আগাচ্ছে, যদিও মানে কারণ রকেট হচ্ছে অনেক বেশি ভেলোসিটিতে সামনে আগাচ্ছে। সো ফুয়েলটা রকেটের রেসপেক্টে পিছনের দিকে যাচ্ছে বলে মনে হলেও গ্রাউন্ড থেকে যদি কেউ অবজার্ভ করে সে দেখবে যে এই ফুয়েলটা সামনের দিকে যাচ্ছে। ওকে, অ্যান্ড এটা সেন্স মেক করে কারণ আমাদের এই ফুয়েল ভেক্টরটা এমন একটা ভেক্টর হতে হবে যেটা থেকে এই ভি প্লাস ডিভি মাইনাস করলে এই ভিআর পাওয়া পসিবল। সো দেখো এই কেসটা কিন্তু লজিক্যাল, যে এই ভিএফ থেকে আমি যখন ভি প্লাস ডিভি মাইনাস করবো, দ্যাট মিনস ভি প্লাস ডিভিকে উল্টা করে ভিএফ এর সাথে অ্যাড করবো, অ্যান্ড দ্যাট প্রডিউসেস আ ভেক্টর ইন দি অপোজিট ডিরেকশন, ইন দ্য ডিরেকশন অফ ভিআর। সো দিস ইজ লজিক্যাল। সো ভি প্লাস ডিভি আর এই ভেক্টরটা তার মানে ম্যাগনিটিউড হচ্ছে এই ভি প্লাস ডিভি থেকে আমরা অ্যাকচুয়ালি ভিএফ এর ভ্যালুটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই দিকে এইটুক ভ্যালুর একটা ভেক্টর পাবো। সো ওই ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে ভি প্লাস ডিভি মাইনাস ভিএফ, অ্যান্ড দ্যাট ইজ ভিআর। সো এখান থেকে আমি লিখতে পারি ভিএফ ইকুয়ালস ভি প্লাস ডিভি মাইনাস ভিআর। সো আমাদের জাস্ট এইটুক লাগবে। ওকে, সো এখন আমরা একটু এখানে ক্লিয়ার আপ করি। এখন দেখো এখান থেকে আমি লিখতে পারি যে এই কলিশনটা হওয়ার আগে আবার রকেটের ম্যাস ছিল এম, আমরা এখন কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করব, আর রকেটের ভেলোসিটি ছিল ভি। সো টোটাল মোমেন্টাম ছিল এম ভি। রকেটের এই ম্যাসটার মধ্যে তো ফুয়েলের ম্যাসটাও আছে, আর এই রকেটের সাথে সাথে ফুয়েলটাও তো ভি ভেলোসিটিতেই আগাচ্ছে। সো এই এম ভি এর মধ্যে একবারে টোটাল মোমেন্টামটা কাউন্ট হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আফটার কলিশন আমার রকেটের ম্যাস হয়ে গেছে এম প্লাস ডিএম, ডিএম ইজ আ নেগেটিভ কোয়ান্টিটি, এম প্লাস ডিএম, অ্যান্ড রকেটের ভেলোসিটি হয়েছে ভি প্লাস ডিভি প্লাস এবার এই ইসের ফিউলের মোমেন্টাম। সো ফিউলের ম্যাস হচ্ছে মাইনাস ডিএম, আর ফিউলের অরিজিনাল ভেলোসিটি আমরা সব কিছু বাইরে থেকে অবজার্ভ করতেছি, কারণ আমরা যদি রকেটের ভিতর থেকে অবজার্ভ করি তখন তো আমার রকেটের এই ভেলোসিটিটা মনেই হবে না। তুমি যদি একটা রকেটের মধ্যে থাকো, তোমার রেসপেক্টে রকেটটা তো স্টেশনারি। সো আমাদের অ্যাকচুয়ালি সব এই বাইরে থেকে ক্যালকুলেট করতে হবে, এই বাইরের মানুষটা যা দেখবে তাই ট্রু। তো সে দেখতেছে ফিউলটা যদিও রকেটের রেসপেক্টে ভিআর ভেলোসিটিতে, সে দেখতেছে ফিউলটা অ্যাকচুয়ালি এই ভিএফ ভেলোসিটিতে সামনের দিকে যাচ্ছে, আর রকেটটা ভি প্লাস ডিভি ভেলোসিটিতে সামনের দিকে যাচ্ছে। সো আমরা এই ভি প্লাস ডিভি নিছি, আর ফিউলটা সামনের দিকে ভিএফ ভেলোসিটিতে যাচ্ছে। ওকে, সো এখন আমরা এখান থেকে লিখতে পারি এই ভিএফ হচ্ছে ভি প্লাস ডিভি মাইনাস ভিআর। সো এম প্লাস, আর আমরা এটাকে একটু মাল্টিপ্লাই করে লিখি, এম ভি প্লাস এম ডিভি প্লাস ভিডিএম প্লাস ডিএম ডিভি মাইনাস ভিএফ ডিএম, অ্যান্ড ভিএফ হচ্ছে এই যে এই টার্মটা আমি একবারে মাল্টিপ্লাই করে লিখতেছি, মাইনাস ভিডিএম মাইনাস ডিএম ডিভি অ্যান্ড প্লাস ভিআর ডিএম। ওকে, সো আই হোপ সবার ক্লিয়ার। অনেকেরই এই যে রিলেটিভ ভেলোসিটির ব্যাপারটা একটু বুঝতে টাফ লাগে, সো আমরা
ওইটা একটু খেয়াল করে দেখবো। এই ভিডিওটা কয়েকবার দেখবা, নিজে নিজে ড্র করে বোঝার ট্রাই করবা পজ দিয়ে দিয়ে, তাহলে বুঝতে পারবে। সো এখান থেকে আমি দেখো এই লাইনটা থেকে লিখতে পারি, আমরা যদি বোথ সাইডে এই এমভি আর এমভি কেটে দিই, এখানে কাটা ঠিক হবে না, আমি যদি এমভি আর এমভি কেটে দিই, আর এই দেখো এমডিভি সরি আমাদের এই ভিডিএম প্লাস ভিডিএম মাইনাস ভিডিএম কাটা প্লাস ডিএমডিভি মাইনাস ডিএমডিভি কাটা, আমরা এখান থেকে আর এমভি আর এই এমভি কাটা, তো এখান থেকে পাবো জাস্ট এম ডিভি প্লাস ভিআর ডিএম ইকুয়ালস 0, mdv plus vrdm equals 0। ওকে, আই হোপ সবাই বুঝতে পারছো এটা, যে এইটাই হচ্ছে আমাদের রকেটের মোশনের সবচেয়ে ইম্পর্টেন্ট ইকুয়েশন। অ্যান্ড এইখান থেকে আমি এর পরের লাইনে দেখো লিখতে পারি যে তোমার আমি সাইড চেঞ্জ করে দেখি এম ডিভি ইকুয়ালস মাইনাস ভিআর ডিএম, অ্যান্ড আমরা বোথ সাইডে ডিটি দিয়ে যদি ডিভাইড করি, এম ডিভি মানে টাইমের সাথে সাথে এটা কীভাবে চেঞ্জ হচ্ছে, চেঞ্জিং রেট, এম ডিডিটি ভি ইকুয়ালস মাইনাস ভিআর ডিডিটি এম, মাইনাস ভিআর ডিডিটি এম। আই হোপ সবার একটু ক্লিয়ার। একটু ক্লিয়ার আপ করি এটা। So m ddt v equals minus v আর ddt m। এখন দেখো এই ddt of v হচ্ছে আমার কোনো একটা মোমেন্টে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন, অ্যান্ড এটার সাথে ম্যাস মাল্টিপ্লাইড মানে হচ্ছে আমার রকেটের উপর কোনো একটা ইনস্ট্যান্সে অ্যাপ্লাইড থ্রাস্ট, মানে রকেট কতটুকু থ্রাস্ট বা ফোর্স ফিল করতেছে সেটা। সো এটা ইকুয়ালস তার মানে আমরা লিখতে পারবো মাইনাস ভিআর ডিডিটি অফ এম। এই ফর্মুলাটাই কিন্তু তোমরা বইয়ে পড়ে থাকো, এখানে এফ ইকুয়ালস মাইনাস ভিআর ডিডিটি অফ এম। আচ্ছা, আমরা এখানে যেটা করব, আমরা এই ফর্মুলাটা থেকেও আমরা ফার্দার আর একটু যাব। দেখো, সো আমরা এখানে পাইছি এম ডিডি এম ডিভি ইকুয়ালস মাইনাস ভিআর ডিএম মাইনাস ভিআর ডিএম। আমরা এক কাজ করি, এখানে আমি যেহেতু এম হচ্ছে একটা ভ্যারিয়েবল, মানে এম আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, আমরা এই এমটাকে ওই পাশে নিয়ে যাই। আর আমরা রকেটের মোশনে অলওয়েজ এই ভিআরটাকে কনস্ট্যান্ট অ্যাজিউম করি, মানে একই রেটে ভেলোসিটি, এই ফিউলটা একই ভেলোসিটিতে ইজেক্ট করা হয়। ডিভি ইকুয়ালস মাইনাস ভিআর ডিএম ওভার এম। সো আমরা চাচ্ছি যে এখানে তো অ্যাকচুয়ালি আমরা বুঝতেছি যে ওর এই অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট না, ওর উপর এই ফোর্সটা কনস্ট্যান্ট, কারণ এই দুইটা, এই ফোর্স হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কারণ এই ভিআর একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, অ্যান্ড আমাদের এই ডিডিটি অফ এম একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ঠিক আছে। বাট এই এমও কনস্ট্যান্ট না, এটা একটা ভ্যারিয়েবল, অ্যান্ড ডিডিটি অফ ভিও একটা ভ্যারিয়েবল, বাট এই দুইটা ভ্যারিয়েবল এমনভাবে চেঞ্জ হয় যাতে প্রোডাক্টটা একটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। সো আমরা বুঝতেছি যে এখানে এই ডিডিটি অফ ভি হচ্ছে কি আমাদের অ্যাক্সেলারেশন, আমরা জানি এই টার্মটা হচ্ছে কি অ্যাক্সেলারেশন। সো এখানে দেখতেছি যে এখানে আমার অ্যাক্সেলারেশনটা ফিক্সড না। সো আমরা যদি ভেলোসিটি বের করতে চাই কোনো একটা টাইমে, আমরা জানি ভেলোসিটি হচ্ছে অ্যাক্সেলারেশনকে ইন্টিগ্রেট করে পাওয়া যায়। সো আমাদের এখানে ইন্টিগ্রেশন করতে হবে। সো এইখানে বোথ সাইডে আমরা যদি ইন্টিগ্রেট করি, আমরা ধরলাম একদম ইনিশিয়ালি আমার রকেটের ভেলোসিটি হচ্ছে ভি নট কোনো ইনিশিয়ালি, আর ফাইনালি ওর ভেলোসিটি হচ্ছে ভি। আর এখানে আমরা ম্যাসের লিমিট বসাবো। একদম ইনিশিয়ালি আমি ধরলাম রকেটের টোটাল ম্যাস এম নট, মানে টোটাল ফিউয়েল অ্যান্ড রকেটের নিজের ম্যাস সহ, আর একদম ফাইনালি আমার রকেটের ম্যাস হচ্ছে এম। তাই এখানে আমরা যদি বোথ ইন্টিগ্রেশন করি তাহলে পাবো ভি, আর এখানে পাবো মাইনাস ভিআর লন অ্যাবসোলিউট ভ্যালু অফ m, and the limit is m naught to m.
এম নট টু এম, আর এটা হচ্ছে ভি নট থেকে ভি। এখান থেকে আমি লিখতে পারি যে ভি ইকুয়ালস হচ্ছে ভি নট মাইনাস ভি আর লন, একবার প্লাস দিয়ে লেখা যায় এটা, প্লাস ভি আর লন এম নট বাই এম। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের রকেটের ইকুয়েশন। যদি এটা হচ্ছে যদি রকেটটা অলরেডি স্পেসে থাকে, আর যদি রকেটটা আমাদের ইসে থাকে, আর্থ থেকে কেবল লঞ্চ করা হয়, মানে ধরো যদি প্রশ্ন বলা থাকে যে রকেটটা আর্থ থেকে লঞ্চ করা হয়েছে, তখন আমাদের ইকুয়েশনটা হবে এরকম, এম ডিভি ইকুয়ালস মাইনাস এম, আমাদের ইকুয়েশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এম ডিডিটি অফ ভি টোটাল ফোর্স অন দ্য রকেট, এই ফোর্সটা গেইন করে ও এই ফুয়েলটা ইজেক্ট করে। ঠিক আছে, টোটাল ফোর্স অন দ্য রকেট, দিস ইজ ইকুয়াল টু মাইনাস ভি আর ডিডিটি অফ এম, বাট আমরা জানি যে এখানে আমাদের এটা হচ্ছে রকেটের উপর মানে টোটাল কতটুকু নিট ফোর্স অ্যাপ্লাই হয় সেটা। সো এই মাইনাস ভি আর ডিডিটি এম হচ্ছে আমার এই রকেটের উপর এই ফিউয়েল কম্বাসশন করে রিলিজ করে দেওয়ার জন্য যতটুকু থ্রাস্ট, এটা হচ্ছে আমাদের অরিজিনাল থ্রাস্ট। বাট আমরা যদি আর্থ থেকে লঞ্চ করি তাহলে এই থ্রাস্টটার পরও আমাদের এই নিজের ওয়েটের জন্য আর এই আলটিমেট নিট ফোর্সটা কিছুটা কমে যাবে। আমার রকেটের উপর আলটিমেট নিট ফোর্সটা কিছুটা কমে যাবে। সো সেটা কতটুকু কমবে, ওর নিজের ওই মোমেন্টে ওয়েটের সমান। ঠিক আছে, সো এটা হচ্ছে যদি তুমি আর্থ থেকে লঞ্চ করো একটা রকেটকে এরকম, তখন আর্থ থেকে লঞ্চ করলে ওকে এই দেখো রকেটের ইঞ্জিন ওকে ঠিকই আগের মতোই থ্রাস্ট দিবে, এই যে এই অ্যামাউন্টটা এই এদিকে একটা থ্রাস্ট পাবে, বাট ওর ওয়েটটা নিচের দিকে কাজ করবে, দ্যাটস ওয়াই ওর উপর নিট ফোর্সটা একটু কম হবে। ঠিক আছে, এটা হচ্ছে সেই ওয়েট, আমরা বুঝলাম যখন আর্থ থেকে রিলিজ করা হবে তখন আমার ইকুয়েশন হবে এটা। সো এখান থেকে আমি যদি বোথ সাইডে দেখো ডিটি মাল্টিপ্লাই করে দেই, বিকজ উই নিড টু ইন্টিগ্রেট, সো এম ডিভি ইকুয়ালস মাইনাস ভি আর ডিএম মাইনাস এম জি ডিটি। এখন ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা বোথ সাইডে এম দিয়ে ডিভাইড করে দিই, আমরা একই ভ্যারিয়েবলগুলো এক পাশে রাখবো, ডিভি ইকুয়ালস মাইনাস ভি আর ডিএম বাই এম মাইনাস জি ডিটি। সো এখন আমরা এখানে বোথ সাইডে ইন্টিগ্রেশন যখন করব তখন লিমিটটা এমনভাবে বসাবো যাতে সবগুলো লিমিট করেসপন্ডিং হয়। যেমন একদম ইনিশিয়ালি আমি ধরলাম রকেটের ভেলোসিটি ছিল ভি নট, ম্যাস ছিল এম নট, আর তখন টাইম ছিল 0। সো এটা হবে ভি নট, এটা হবে এম নট, আর এটা হবে 0। আর টি সেকেন্ড পরে রকেটটার ভেলোসিটি এখন ভি, ম্যাস হচ্ছে এম, আর টাইম হচ্ছে টি। সো এটা ভি, এটা এম, আর এটা টি। ঠিক আছে, সো এখান থেকে আমি যদি বোথ সাইড ইন্টিগ্রেট করি তাহলে দেখো আসবে ভি ইকুয়ালস ভি নট প্লাস ভি আর লন অ্যাবসোলুট ভ্যালু এম বাই এম নট, এম নট বাই এম মাইনাস জিটি। সো এটা হচ্ছে আমার রকেট যদি আর্থ থেকে লঞ্চ করা হয় তখন, যদি এই ইকুয়েশনটা কমপ্লিটলি কারেক্ট না, কারণ এই জি এর ভ্যালুটা তো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, তাই না? আমরা জানি জি হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জিং। সো আমরা এখানে অ্যাকচুয়ালি একদম অ্যাকুরেট ফর্মুলাটা ডিরাইভ করতে পারবো না। এইটাই আমাদের এই লেভেলে কাজ হবে। সো এটাই হচ্ছে রকেটের মোশন। সবাই ভিডিওটা বারবার দেখবা অ্যান্ড নিজে ডিরাইভ করার ট্রাই করবা, তাহলে হোপফুলি সবার কাছে ক্লিয়ার হবে। ওকে, সো আমি এই ভিডিওটা এখানে শেষ করতেছি।